কে আপন আর কে পর। আপন বলতে আমরা কি বুঝি? আপন মানে যা নিজের, তাই তো। আর পর মানে যা নিজের নয়। ঠিক আছে, বুঝলাম। তাহলে তোমার নিজের কি? হুম, তোমার নিজের কি? হিসেব মতো তোমার তো প্যারেন্টস নিজের, তাই তো। প্যারেন্টস নিজের, কারণ ইউ হ্যাভ গট ইউর বডি ফ্রম দেম। তাহলে এক সময় তোমার ওয়াইফ বা হাজবেন্ড প্যারেন্টস এর থেকে বেশি ইম্পর্টেন্ট কি করে হয়ে যায়? হুম? যদি প্যারেন্টস আপন হয়, তাহলে হাজবেন্ড বা ওয়াইফ কি করে আপন হয় যাদের সঙ্গে তোমার কোনো রকম বায়োলজিক্যাল, মানে জেনেটিক রিলেশনশিপ নেই। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু আপন নয়। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, যাকে আমরা আপন ভাবছি সে কোন বেসিসে আপন? লিগালি আপন, নাকি হৃদয়ের দিক থেকে আপন? এটা হতে পারে যে যেহেতু লিগালি আপন, সেই জন্য আমি হৃদয়ের দিক থেকে আপন করার চেষ্টা করছি, কিন্তু হৃদয়ের দিক থেকে আপন চেষ্টা করে হয় না। অ্যাকচুয়ালি আপন বলতে তুমি নিজেই তোমার আপন, তোমার আর কেউ নেই। প্রত্যেকটা রিলেশনে, প্রত্যেকটা রিলেশনশিপে একটা শর্ত আছে। শর্তগুলো যদি না পালন করা হয়, তাহলে তুমি তাদের কেউ না। ফর এক্সাম্পল, একটা নর্মাল ম্যারেজের কথা যদি বলি, সেখানে হাজবেন্ড কি ভাববে যে এই এই কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। ওয়াইফ যদি বলে নো, আই ওন্ট ডু দিস থিংস, বা উল্টোটা যদি হয়, হাজবেন্ড যদি বলে আই ওন্ট ডু দিস থিংস, আই ওন্ট অ্যাভয়েড বাই দ্য রুলস, আই ওয়ান্ট ফ্রিডম, আই ডোন্ট ওয়ান্ট কন্ট্রোল। ওকে, তাহলে কিন্তু ম্যারেজের সিস্টেমটা কোলাপস করে যাবে। এনিথিং দ্যাট ইজ বেসড অন কন্ডিশন ইজ নট বেসড অন লাভ। And we know that people come to you in a relationship just because certain parameters are fulfilled, certain conditions are fulfilled. তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কি বুঝতে পারি?
যে অ্যাকচুয়ালি তুমি একা, তুমি জন্মেছো একা, তুমি মরবেও একা। মাঝে শুধু কিছু অভিনেতা অভিনয় করে যাচ্ছে আপন হওয়ার। তারা অভিনয় করছে, তার কারণ হচ্ছে বেশ কিছু সুবিধা তারা তোমার থ্রু দিয়ে পাচ্ছে, তুমিও কিছু সুবিধা তাদের থ্রু দিয়ে পাচ্ছ, তাই তুমি তাদের আপন ভাবছো।